রাজ্যে একের পর এক দুর্নীতির ঘটনা সামনে এসেছে। শিক্ষা থেকে শুরু করে রেশন কিছুই বাদ যায়নি। বর্তমানে জমি দালালদের রমরমা একেবারে বেড়ে গিয়েছে, আর তারই মধ্যে এমন একটা ঘটনা সামনে এসেছে, তাও আবার ভাঙড়ে। সেখানে নাকি জোর করে জমি দখলদারি চলছে, আর এই ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার। তিনিই কিনা এই জোর করে জমি দখলদারি করছেন। ভাবুন একবার, ক্ষমতার জোরে শাসক দলের এই নেতা এইসব করছেন। তবে সবটাই অভিযোগ। জোরপূর্বক জমি দখল করে সেই জমিতে বিল্ডিং তৈরি করার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে। ঘটনাটা দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভার কলকাতার লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকায়। অভিযোগ, ভাঙড়ের হাতিশালার দাসপাড়া এলাকার বাসিন্দা সমীর ঘোষ 1954 সালে জমি কেনেন। এরপর সেই জমিতে তারা ভোগ দখল করে আসছেন, কিন্তু সেই জমি জোর করে দখল করে নিচ্ছেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতা রশিদ মোল্লা এবং তার অনুগামীরা। এই বিষয়ে কলকাতার লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারীরা। শোনাবো অভিযোগকারী প্রভাস ঘোষ কি বলছেন। আমাদের আরএস রেকর্ড এবং এলআর রেকর্ড এবং দখলীকৃত জমি সে জোর করে অন্য লোক ঘর করছে, দখল করছে। ওই ওখানকার সব স্থানীয় লোকেরা। তা সে আমরা বাধা দিতে গেলে সে নানা রকম সমস্যার কথা বলছে, যে আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের ঠাকুরদাদার কেনা, অথচ তাদের ঠাকুরদাদার কাছ থেকে আমরা কিনে আমাদের আরএস রেকর্ড এবং এলআর রেকর্ড এবং আমাদের দখলীকৃত জমি। আরও এক অভিযোগকারী সমীর ঘোষ, তারই বাকি বক্তব্য, সেটাও শোনাবো। 1954 সালে আমাদের জমি কেনা, সেই 1954 সালের পর থেকেই আমরা জমিতে দখল আছি এবং তাতে আমাদের আরএস পর্চা আছে, আমাদের এলার পর্চাও আছে এবং জমি ভোগ দখলও আমরা সবাই করছি। ইদানিং যে মূল মালিকই ছিল আগে, মানে 54 সালের আগে, সেই মালিকের বংশধরেরা এখন জোর করি এখন সেখানে ফের আবার নতুন করে দখল নেওয়ার জন্য চেষ্টা করছে বা ঘর করার জন্য আজ কয়েকদিন ধরে কাজ করছে। আমরা চাচ্ছি আমাদের জমিটা পুনরায় উদ্ধার করে। ওটা আছে রশিদ মোল্লা গং, সন্ন্যত আছে, শফিক মোল্লা আছে, সোপান আছে, এরকম আরও সব। অভিযোগকারী তরুণী ঘোষ, তার বক্তব্য, রশিদের লোকজন এই কাজ করছে। শোনাই কি বলছেন তরুণী ঘোষ। ওই রশিদের লোকজন নিয়ে, মানে ওদের গ্রুপ নিয়ে, মানে ওরাই করছে দখল। কেন দখল করছে তারা? আপনাদের জোর করে, ওদের পৈতৃক ছিল না, ওরা ঠাকুরদা বিক্রি করে গেছে, এখন জোর করে ওরা করছে। এখন আমাদের এলার, তারপরে ওই 62 রেকর্ড আমাদের আরএস রেকর্ড। এই রশিদটা কে? ওখানকার লোক, হাতিশালা এই লোক। তার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে? রাজনৈতিক না, ওটা আমি এই রশিদ পঞ্চায়েত সদস্যের স্বামী, ওখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী, তো এই রশিদ স্বামী বলছি। তাহলে কি জোরপূর্বক জোরপূর্বক? হ্যাঁ, নিজের ক্ষমতার প্রভাবে কি এইগুলো করছে? হ্যাঁ, তাই আমাদের সম্পত্তি। হ্যাঁ, কি চাইছেন আপনারা এখন? আমাদের জমি আমাদের দখলে আমরা পাবো, এই জন্য যাতে ফিরে পাই অভিযোগ করেছেন। হ্যাঁ, এলাকার তৃণমূল নেতা রশিদ মোল্লা, রিন্টু মোল্লা ও ছুন্নত মোল্লা সহ তার দলবল জোর করে জমি দখল করে সেই জমিতে বিল্ডিং তৈরি করার কাজ করছে। কাজ বন্ধ করার জন্য নিষেধ করলেও তারা নিষেধকে উপেক্ষা করেই কাজ করছে বলে জানায় অভিযোগকারীরা। ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মধ্যক্ষ তুহিনা বিবির স্বামী রশিদ মোল্লা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বলেই পরিচিত। অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এলাকার জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলাম বলেন, বিষয়টা জানা গিয়েছে, ঘটনার সত্যতা থাকলে দল নিশ্চিত ব্যবস্থা নেবে। শোনাই জেলা পরিষদ সদস্য হাকিমুল ইসলাম কি বলছেন। না, এই বিষয়টা তো আমি জানি না কি বিষয় আছে। যদি ঘটনাটা সত্যি হয়, সত্যতা থাকে, দল নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি দলের সঙ্গে কথা বলে আমি পরবর্তী পদক্ষেপ জানাবো। না, এই বিষয়টা তো আমি জানি না কি বিষয় আছে। যদি ঘটনাটা সত্যি হয়, সত্যতা থাকে, দল নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি দলের সঙ্গে কথা বলে আমি পরবর্তী পদক্ষেপ জানাবো। জেলা বিজেপি নেতার দাবি, শুধু ভাঙড় নয়, সারা রাজ্যে এইসব করে বেড়াচ্ছে তারা। প্রশাসন নির্বিকার, মৌলিক অধিকার হরণ করছে তৃণমূল। শুনবো বিজেপি নেতা বিকাশ সরকার কি বক্তব্য। দেখুন, ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে, এটা পশ্চিমবঙ্গের সর্বত্র ঘটেই চলেছে। সমীরবাবু অসহায় একটি পরিবার,
1954 সালে জমিটি কেনেন, বর্তমান প্রায় 70 বছর ধরে বসবাস করছেন। আর সেই জমিতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রশিদ মোল্লা সহ তার যে দলবল রয়েছে, তার আগে জোর করে আজকের সেই জমিতে কংক্রিটের বিল্ডিং নির্মাণ করছে। প্রশাসন এখানে নির্বিকার। যারাই শাসক দলের ছত্রছায়ায় রয়েছে তারাই বর্তমান সাধারণ মানুষের উপর জবরদখল, জোর জুলুম, মারধর, আজকের গণতান্ত্রিক মৌলিক যে অধিকার সেই অধিকারটা হরণ করেই চলেছে। কেবলমাত্র শাসক দলে থাকলেই, সমস্ত অপরাধমূলক কাজকর্ম করলেই পুলিশ প্রশাসন তারা নিশ্চুপ, তাদের বিরুদ্ধে কোনোরূপভাবে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা চলবে না। শুধু ভাঙড় ব্লক না, সমস্ত ব্লক জুড়েই আজকের সাধারণ খেটে খাওয়া মানুষের যে সমস্ত জমি আজকে তারা কিনেছিলেন, যাদের পৈতৃক সম্পত্তি রয়েছে, সেই সমস্ত জমির উপরে জবরদখল চলছে, কাটমানির রাজ চলছে, জোর জুলুম, লুটের একটা সাম্রাজ্য চালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপোর কোম্পানি। সমস্ত ব্লকে ব্লকে আজকে মানুষেরকে নৈতিক অধিকার হরণ করছে। রাজ্যে একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসছে। শিক্ষা থেকে শুরু করে রেশন কিছুই বাদ যায়নি। বর্তমানে জমি দালালদের রমরমা বেড়ে গিয়েছে। তার মধ্যেই এরকম ঘটনা সামনে এসেছে, সেটা আবার ভাঙড়ে। সেখানে নাকি জোর করে জমি দখলদারি হচ্ছে। আর এই ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার। তিনি কিনা জোর করে জমি দখলদারি করছেন। ভাবুন একবার, ক্ষমতার জোরে শাসক দলের এই নেতা এইসব করছেন। তবে সবটাই অভিযোগ। জোরপূর্বক জমি দখল করে সেই জমিতে বিল্ডিং তৈরি করার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভার কলকাতার লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকার ঘটনা। অভিযোগ, ভাঙড়ের হাতিশালা দাসপাড়া এলাকার বাসিন্দা সমীর ঘোষ গত 1954 সালে জমি কেনেন। তারপর তারা সেই জমিতে রয়েছেন, ভোগ দখল করে আসছেন। কিন্তু সেই জমি জোর করে দখল করে নিচ্ছেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতা রশিদ মোল্লা এবং তার অনুগামীরা। এই নিয়ে কলকাতার লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে অভিযোগকারীদের তরফ থেকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।